প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে একখানে পরিচিত অ্যাজ এ রিফর্মার, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার। কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারলেন না। একটা প্রতারকের কাঠগড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। কিন্তু বিষয়টা এরকম ছিল, আমাদের সবার সামনে বড় প্রশ্ন ছিল, আমরা তো ভোটই দিতে পারি না, কথা বলতে পারি না, গণতন্ত্র নাই, অতএব গণতন্ত্র নির্মাণ করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার চলে গেল, ওরা যদি আবার ফিরে আসে, ওদের রিটার্ন মানে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন যেন বন্ধ করা যায়। এই জন্যেই সংস্কার বলে যেটা বলা হলো, সেটা প্রধানত রাজনৈতিক সংস্কারের মধ্যে পর্যবসিত হলো। ধরে আজকে যখন আমরা বিষয়টা নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি, বর্তমানটা কি বলেন, আমাদের সংস্কারের বর্তমান কি? এই যে 8 মাস ধরে আলাপ আলোচনা চলল, তারপরে সংস্কার এখন কোথায় আছে? আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেই লাভ সেই বলব, থোড় বড়ি খারাপ, খারাপ বড়ি থোড়, কোনো অগ্রগতি হয়নি। যে ঐক্যমত্যের কথা বলা হলো, সেই ঐক্যমত্যের কিছুই হয়নি। এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন, তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে একখানে পরিচিত অ্যাজ এ রিফর্মার, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার। কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারলেন না। এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে নিজেরা, আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আর একটা বলছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও প্রতারণা করেছে। একটা প্রতারকের কাঠগড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে, অথবা আমরা অন্যদের সাথে যুক্ত হয়েছি, একটা সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি। তখনই আমরা বলেছিলাম আমাদের লড়াই কেবল এক দলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য।